ভোট পরবর্তী হিংসা বসিরহাট মহকুমার মিনাখা বিধানসভার মুকুন্দপুরে সদ্যই শেষ হয়েছে নির্বাচন। রবিবার রাত্রিবেলা বন্ধুদের সঙ্গে চায়ের দোকানে বসেছেন এবং সেখানেই তৃণমূলের কিছু তৃণমূলের কর্মী বাপি মণ্ডলকে আক্রমণ করে বিজেপির কিছু দুষ্কৃতী, এমনটাই অভিযোগ উঠেছে। এই বিষয় নিয়ে কথা বলে আমাদের সঙ্গে রয়েছে টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি সিরাজুল। দেখো, যেমনটা জানা যাচ্ছে যে সদ্যই শেষ হয়েছে শেষ দফার নির্বাচন এবং তারপরেই মিনাখায় ভোট পরবর্তী হিংসা, ঠিক কি ঘটেছে জানাও আমাদের। দেখো, যেটা তোমাকে আগে জানিয়ে রাখি, 1 জুন অর্থাৎ ভোট শেষ দফা নির্বাচন, 7ম দফা নির্বাচন ছিল। সেই নির্বাচন শেষ হওয়ার পরে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু বিক্ষিপ্ত ঘটনা ঘটছে, সন্ত্রাসকারী একাধিক জায়গায়। মিনাখা বিধানসভার মুকুন্দপুর এলাকায় ঘটনা। সক্রিয় তৃণমূল করে বাপ্পা মণ্ডল তার তিনি কিন্তু নির্বাচনী কমিশনে গাড়ি চালাচ্ছিলেন, নির্বাচন কমিশনে কর্মরত ছিল তথা গাড়ি চালক, এবং তিনি কিন্তু এর চায়ের দোকানে বসে চা খাচ্ছিল। হঠাৎ কিন্তু কিছু বিজেপির দুষ্কৃতী তারা কিন্তু সেই চায়ের দোকানে দেখে বাইরে আনে, তারপর কিন্তু বাসের বাড়ি মারে বেরোক মারধর করতে থাকে। তারপরে কিন্তু দেখো, সেই দুজন কিন্তু বিজেপি দুষ্কৃতীরা দোকান থেকে বের হয়ে যায় এবং তাকে এলোপাতারি বাসের বাড়ি মারার পর সেখান থেকে তারা পালিয়ে যায়। স্থানীয় পর্যন্ত তাকে কিন্তু উদ্ধার করে গ্রামীণ হাসপাতালে নিয়ে গিয়ে তাকে চিকিৎসার ব্যবস্থা করা হয়। যার অভিযোগ, যারা লিখিত অভিযোগ দায়ের হয়েছে হাওড়া থানাতে, এবং তৃণমূলের সক্রিয় কর্মী ছিলেন বলে এমনটা দাবি করা হচ্ছে যে তৃণমূলের সক্রিয় কর্মী তাকে মারা হয়েছে। তৃণমূল কর্মী আত্মীয় দুষ্কৃতী তারা কিন্তু মারিয়েছে। এই নিয়ে কিন্তু হাওড়া থানাতে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এখন কিন্তু এলাকা উত্তপ্ত হয়ে উঠছে। দেখো, বিজেপির পক্ষ থেকে এটা কিন্তু অস্বীকার করা হয়েছে। বিজেপি বলেছে এটা তৃণমূলের গন্ডগোল, এটা পারিবারিক ব্যাপার, পারিবারিক অশান্তি। কারণ এটা হচ্ছে একদিন ধরার কোনো রাজনৈতিক রং টানানোর জন্য তৃণমূল এসবগুলো করতে বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে। এখন সেটা নিয়ে কিন্তু টানাপোড়েন চলছে। এখন কিন্তু এলাকা কিন্তু থমথমে হয়ে আছে এবং এলাকায় পাশাপাশি কিন্তু এলাকায় যেমন গ্রামের ভিতরে উত্তেজনা আছে, কিন্তু যে বাজার এলাকায় যেখানে ঘটনা হয়েছে সেখানে কিন্তু এখন থমথমে এলাকার মধ্যে বাজারের ভিতরে একটা উত্তেজনা ভাব কিন্তু তৃণমূল বিজেপির মধ্যে কিন্তু রয়ে গেছে। সুপর্ণা, একেবারে এই ঘটনায় কি থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়েছে? একদমই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। দেখো, দুজন দুষ্কৃতী যারা এসছে তাদের নামে কিন্তু থানায় নাম করে কিন্তু তাদের নামে অভিযোগ করা হয়েছে হাওড়া থানাতে। সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু হাওড়া থানা পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করে দিয়েছে। বেশ, তুমি সঙ্গে থাকো। যেমনটা জানা গেল যে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তৃণমূলের সক্রিয় কর্মীকে বাস দিয়ে বেধড়ক মারধর করতে থাকে, যার কারণে তিনি বেশ কিছুটা আহত হয়েছে। তারপরে তাকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গিয়ে চিকিৎসা করা হয় এবং এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে। তবে গোটা ঘটনা অস্বীকার করেছে বিজেপি। আমাকে মেরেছে জয়দেব সর্দার আর অচিন্ত সর্দার। হ্যাঁ, কেন মারলো কেন? আমি গাড়ি চালাই দাদা। আজকে আমাদের ইলেকশন ডিউটি ছিল, আজকে ছুটি। আমরা বন্ধুবান্ধব নিয়ে সব বসে গল্প করছি, হঠাৎ আচমকায় আসে, মানে সন্দেহজনকভাবে ওরা বিজেপি করে। আমি টিএমসি প্রার্থী আর আমি টিএমসি প্রচার করি, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে ওদের একটা পুরনো রাগ ছিল, আচমকায় এসে মারধর শুরু করে। আমি ছিলাম ফার্স্ট, ওরা একটা বাঁশ দিয়ে আমাকে মারে, মাথায় আঘাত হয়। তারপর আমার বন্ধুবান্ধব থাকায় আমার বন্ধুবান্ধবকেও করে। তারপর আমার বন্ধুবান্ধব যখন ওদেরকে ধরতে যায়, ওরা থানা দোকান থেকে বেরিয়ে যায়। তার কারণে যে আমি সেই সময় রক্তাক্ত হয়ে গেছি। কি দিয়ে মেরেছে? বাঁশ দিয়ে মেরেছে মাথায়। ওরা আমার বন্ধুবান্ধব তখন আমাকে নিয়ে চলে গেছে, সেই সময় পালায়। তারপর আমার বন্ধুবান্ধব তৎক্ষণাৎ হারোয়া হসপিটাল, গ্রামীণ হসপিটালে নিয়ে আসে। সেখানে আমার মাথায় সেলাই পরে। কটা সেলাই হয়েছে? দুখানা সেলাই হয়েছে। আচ্ছা, দুখানা সেলাই পরে। দুখানা সেলাই পরে আমি এখন থানার দিকে রওনা করছি, গিয়ে আমি ওদের নামে থানা অভিযোগ করছেন? হ্যাঁ, আমি থানায় অবশ্যই অভিযোগ করবো। কতজনের নামে? দুজনের নামে করবো, কারণ তারা বিজেপি প্রার্থী, একদম আমার কাছে প্রমাণ আছে। আর তারা বিজেপি নিয়ে চলে, আর আমি সামান্য গাড়ি চালিয়ে খাই, টিএমসি প্রচার করি, ওরা সেই রাগে আমাকে। দেখুন, যে খবরটা আমি পেয়েছি, মিনাখা বিধানসভার মুকুন্দপুর গ্রামে বাড়ি। তো ওখানে একটা ছোট ঝামেলা হয়েছে। সেই বিষয়টা নিয়ে ভারতীয় জনতা পার্টির উপরে দোষারোপ করছে, কিন্তু অ্যাকচুয়ালি ওটা ওদের পারিবারিক ঝামেলা। আমি খোঁজ নিয়ে দেখলাম যে ঝামেলাটা হয়েছে বা যারা ওদের মারধর করেছে তারা আমাদের বিজেপির কোনো নেতা বা কোনো কর্মী নয়। হয়তো বিজেপির সাপোর্ট করতে পারে, কিন্তু ওরা যে বিজেপিকে দোষারোপ করছে, আজকে সারা ভারতবর্ষে মোদি রব, ওরা পার্টিটাকে বদনাম করার চেষ্টা করছে।